হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম, ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি অনলাইন থেকে জন্ম নিবন্ধন বানিয়ে নিতে পারবেন। খুব সহজে আপনি জন্ম নিবন্ধন কার্ড বানাতে পারবেন অনলাইনে বা ঘরে বসে। আপনি যে কোনো দেশ থেকে, যে কোনো কান্ট্রি থেকে অনলাইনে জন্ম নিবন্ধন কার্ডটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধু, সেটি কীভাবে বানাবেন আমি আজকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধু, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে আছে আমি মনির। চলুন শুরু করা যাক। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। বন্ধু, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে আছে আমি মনির। চলুন শুরু করা যাক। তো বন্ধু, আমি এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে চলে আসার পরে আমি একটি ব্রাউজার ওপেন করে নেব। আপনার কাছে যেটি আছে সেটি ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, এটা ওপেন করার পরে আমি এখানে চার্জ করব বি ডট, এখানে আপনি দেখতে পাচ্ছেন b.lgd। এটা যখন আপনি লিখবেন, লিখে চার্জ করবেন, অটোমেটিক্যালি আপনার কাছে একটি ওয়েবসাইটে নিয়ে যাবেন। তো আমি এখানে চার্জ ক্লিক করলাম। তো ক্লিক করার পরে বন্ধু, এটা আমি মোবাইলটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার কারণটা হচ্ছে, এখানে যদি আমি মোবাইলটা ঘুরিয়ে নিই তাহলে দেখাতে আপনাদের থেকে সুবিধা হবে। সে কারণে আমি এখানে দেখতে পাচ্ছি তিনটি ডটে ক্লিক করানোর পরে এখানে ডেস্কটপ মোডে করে নেব। এখানে টিক মার্ক রয়েছে, টিক মার্কটি দিয়ে দিলে এটা কম্পিউটারের মতো হয়ে যাবে। তো আপনি মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, কম্পিউটার থেকে করতে পারবেন। আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাচ্ছি। এই ওয়েবসাইটটা আপনারা চলে আসবে। এই ওয়েবসাইটে আমি লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ওখান থেকে সরাসরি এই ওয়েবসাইটটিতে আসতে পারবেন। আবার চার্জ বারে চার্জ করে আপনি এই ওয়েবসাইটটিতে আপনি আসতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন কিভাবে আপনি জন্ম নিবন্ধন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, কিভাবে অনলাইনে বানাতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 3 নম্বর অপশনটি রয়েছে বিআর। তো এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন করুন, একটি অপশন চলে এসেছে। তো আমি এখানে নির্বাচন করব। তো এখানে উপরে যখন আমি টাচ করব, আমার বিভাগটি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম প্রথমে। তারপর আবার একটি অপশন চলে এসেছে। তো এখানে আমি সরি বন্ধুরা, আমি এটাতে আমার বিভাগটি সিলেক্ট করে নেব। আমি যেহেতু চট্টগ্রাম বিভাগে আমি এখানে চট্টগ্রামটি সিলেক্ট করে দিলাম। তো চট্টগ্রাম বিভাগ সিলেক্ট করে দেওয়ার পরে নিচের অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার আপনার কাছে চাইবে আপনি আবার চট্টগ্রাম সিলেক্ট করবেন। আপনি যে জেলাটি দিয়ে আপনার যে স্থান যেখানে রয়েছে তার বিভাগটি আপনি দিয়ে দেবেন। আমি চট্টগ্রাম আছে, সে কারণে আমি চট্টগ্রাম একটা বিভাগটি দিচ্ছি। আপনি যদি কুমিল্লা বা অন্য ডিস্ট্রিক্টে থাকেন, ঢাকা, সেটি আপনি সেখানে দিয়ে নেবেন। তো আমি নিচের অপশানটিতে ক্লিক করতেছি। এখানে আবার আমি চট্টগ্রাম কোন জায়গায় সেটি সিলেক্ট করতে হবে, জেলাটি। তো আমি এখানে রাঙ্গুনিয়া সিলেক্ট করে দিলাম। তো রাঙ্গুনিয়া সিলেক্ট করার পর আবার নিচের অপশানটি নির্বাচন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কোন জেলার আপনি সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো একটু লোডিং হবে। তো বন্ধুরা, লোডিং হওয়ার পরে আপনি এখানে আবার ক্লিক করবেন। এটাতে আপনার থেকে কিছু ক্লিক করতে হবে না, এটা এভাবে থাকলে চলবে। তো এখানে পরবর্তী একটি অপশন দেখতে পাচ্ছেন, পরবর্তী অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে নিচের যে অপশনটি রয়েছে সেখানে একটি সিলেক্ট করতে হবে। আমি এখানে ওয়ানটি সিলেক্ট করে দিলাম। ওয়ানটি বন্ধুরা
আমি কার্যালয়টা নির্বাচন করতেছি, এখানে সঠিকটি আমি দিয়ে দেখতেছি। আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে একটু লোডিং হবে। তো এখানে চলে এসেছে আপনার যে ওয়ার্ডটি রয়েছে, ওয়ার্ডটি আপনার কাছে অবশ্যই এখানে দিয়ে দিতে হবে। তো আমার মনে ছিল না, সে কারণে আমি এখানে আবার দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এই পেজটি যখন আপনার কাছে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম রাঙ্গুনিয়া মরিয়মনগর ওয়ার্ড 6। এখানে আপনি দেখতে পাচ্ছেন পুরো নাম, জন্ম তারিখ, এখানে সম্পূর্ণ সম্পূর্ণ মায়ের নাম, বাবার নাম, সম্পূর্ণ সব কিছু এখানে ডিটেলসগুলো দিয়ে দিতে হবে। তো বন্ধু আমি এখানে সম্পূর্ণ ডিটেলস এখন দিয়ে দেব। আমি এই ভিডিওটি অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর আমি সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেওয়ার পর আপনাদেরকে আবার দেখিয়ে দেব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি যে আমার নাম ঠিকানাগুলো আমি কপি করে লিখেছি, কপি করে এখানে সরাসরি বসিয়ে দিয়েছি। কারণটি হচ্ছে বন্ধুরা আমি যেহেতু কপি করে বসিয়েছি, কারণটি হচ্ছে আমার এখানে ভুল না হওয়ার জন্য। আপনিও যদি কপি করে লিখে দেন সম্পূর্ণ ডিটেলস, তার থেকে দেখে আপনি সরাসরি এখানে দিয়ে দিতে পারবেন। যদি আপনি লিখেন হয়তো কিছু ভুলও হতে পারে, সেই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার নামটি লিখতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমার নামটি আমি দিয়ে দিয়েছি। জন্ম তারিখ দিতে হবে, আপনি পুরুষ মহিলা সেটি দিতে হবে, আপনার মায়ের নাম, আপনার বাবার নাম, আপনার জন্মস্থান, আপনার বর্তমান ঠিকানা, সেগুলো এখানে সম্পূর্ণ সব কিছু দিয়ে দিতে হবে। তো বন্ধু সম্পূর্ণ সব কিছু আপনার যদি হয়ে যায়, আপনি হয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশান চলে এসেছে পরবর্তী। তো পরবর্তী অপশানে আপনি ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে আমার এখানে একটি অপশান ভুল, সে কারণে এখানে ভুল দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। সেটি আমি সঠিক করে নেব। তো এখানে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আবার। তো এখানে আমি দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে পূরণ করে দিয়েছি। পূরণ করে দেওয়ার পরে আমি এখানে আবার পরবর্তীতে ক্লিক করে দেব। তো এবার দেখি আমি অন্য পেজে আমাকে নিয়ে যায় কিনা। তো আমার এখানে এখনো সঠিক হয়নি, সঠিক হলে অটোমেটিকলি আপনার করে লেখার কারণটি হচ্ছে এখানে আমি যখন লিখবো আমার ভুল না হয় মতো, কারণ এখানে যদি কিছু ভুল হয় তাহলে আমার অ্যাপ্লাইটি জমা পড়বে না। সে কারণে আমি এটা আগে থেকে লিখেছি। তারপর এখানে আমি সম্পূর্ণ সঠিকভাবে লেখার জন্য চেষ্টা করেছি। আপনিও যদি কপি করে লেখেন তাহলে এখানে সম্পূর্ণ সব কিছু দিয়ে দিবেন এভাবে। তো আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে নাম, জন্ম তারিখ, আমি পুরুষ সেটি দিয়ে দিয়েছি, মাতার নাম, আপনার বাবার নাম, আপনার জন্মস্থান, স্থান ঠিকানা, বর্তমান ঠিকানা, সম্পূর্ণ সব কিছু আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি পরবর্তী অপশান রয়েছে, পরবর্তী অপশানটা আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে একটু স্ক্রিনশট দিয়ে এটা লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী একটি অপশান, সেটিতে আমি ক্লিক করব। আমার এই ঠিকানাটি সঠিক, যদি ভুল হয় তাহলে পরবর্তী ওয়েবসাইটটিতে আমাকে নিয়ে যাওয়া হবে না। তো এখানে আমি পরবর্তী অপশানটিতে ক্লিক করে দেখি। তো বন্ধুরা আমি জন্ম তারিখটি আবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে আবার পরবর্তী অপশানটিতে ক্লিক করে দেখব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার জন্ম তারিখটি সঠিক হওয়ার কারণে অন্য একটি পেজে আমাকে নিয়ে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই পেজটি চলে আসার পরে আপনি যে ঠিকানাটি বাংলাতে দিয়েছেন ওখানে সেই ঠিকানাটি হুবহু এখানে ইংলিশে দিয়ে দিতে হবে। তো আপনি খুব সহজে এটা দিতে পারবেন। কারণটি হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার জন্ম তারিখটি দিকে বাংলাতে যেটি দেখাচ্ছে সেটি এখানে ইংলিশে দিয়ে দিবেন। আপনার মায়ের নামটি ইংলিশে দিয়ে দেবেন। তো সেগুলো আপনি সম্পূর্ণ সব কিছু করতে পারবেন। তো বন্ধুরা এটি আমি কপি করে লিখেছি, আমি কপি থেকে কপি পেস্ট করে এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি, কারণ এটা আমার ভুল না হওয়ার জন্য আমি এটা করতেছি। তো আমি এখানে ভিডিওটা এখানে স্টপ করে দেবো। আবার সম্পূর্ণ ডিটেলসগুলো আমি এখানে দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়ার পরে আমি আপনাদেরকে আবার এখান থেকে দেখাবো।
বন্ধুরা আমি আপনাদেরকে এখান থেকে আবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ সব কিছু ইংলিশে দিয়ে দিয়েছি। প্রথম পৃষ্ঠাতে আমি যেটি বাংলাতে লিখেছি সেটি আবার হুবহু করে আপনার থেকে ইংলিশে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে নাম দিয়েছি মনিরুল ইসলাম, এখানে বাংলাতে আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে ইংলিশে আপনার কাছ থেকে দিতে হবে ইংলিশে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মায়ের নামটি দিয়ে দিলাম, বাবার নাম, সম্পূর্ণ সব কিছু ইংলিশে আমি ঠিকানা ঠিকানা এখান থেকে আপনি উপরে যে বাংলাতে দিয়েছেন সেটি কিন্তু এখানে শো হবে, সেখান থেকে দেখে আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন খুব সহজে, আপনার কাছে কোনো সমস্যা হবে না। তো আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে আবার পরবর্তী অপশন যেটি আপনারা দেখতে পাচ্ছেন, পরবর্তী অপশনটিতে আমি আবার ক্লিক করে দেব। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি, দেখি আমার সঠিক হয়েছে কিনা। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পেজটি এখানে চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন খুব সহজে এখানে চলে এসেছে এই পেজটি। এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম ঠিকানা সম্পূর্ণ সব কিছু এখানে চলে এসেছে। তো এখানে যদি সম্পূর্ণ আপনি সব কিছু চেক করে দেখবেন, যদি সঠিক থাকে তাহলে সম্পূর্ণ সব কিছু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন পরবর্তী একটি অপশন রয়েছে সক্ষম করুন। তো এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিয়েছি। তো একটু বন্ধুরা লোডিং হবে। তো বন্ধুরা আমার কাজটি শেষ হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন এই পেজটি পরবর্তী পেজটি চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি জন্ম নিবন্ধন আবেদনটি সংগঠিত নিষিদ্ধকালের দাখিল হয়েছে, যে এখানে অফিসটি রয়েছে সেখানে এটা মেসেজটি জমা হয়ে গেছে। তো এটা আপনার আবেদনপত্র নম্বর, এটার নম্বর দেখতে পাচ্ছেন, এই নম্বরটা আমি স্ক্রিনশট দিয়ে লিখে দেব, কারণ এটি দিয়ে আমি আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে দেব, সে কারণে এটা আমি নম্বরটা নিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার লিঙ্কটি দিয়ে আপনি চেক করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সব কিছু আপনি পড়ে নিতে পারবেন। তো যখন এটা আপনি আবেদনটা করবেন, আবেদনটা করার পরে 2-1 দিন 3 দিন পরে আপনার যদি কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে বা আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে, আপনার যে কোনো ছবি থাকে, পাসপোর্ট থাকে, যে কোনো জিনিস আপনার যদি না থাকে, আপনার বাবার বা আপনার মার যদি কিছু এরকম থাকে সার্টিফিকেট, আপনার যদি স্কুলের কলেজের সার্টিফিকেট থাকে, তাহলে সেটি নিয়ে আপনার থেকে অবশ্যই এই অফিসটিতে যেতে হবে, যে কার্যালয়টি রয়েছে 2-1 দিন পরে। তো সেটা নিয়ে গেলে আপনার সব কিছু চেক করে দিকে আপনার জন্ম নিবন্ধনটি আপনি পেয়ে যাবেন। তো এখানে আমি এই অপশানটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটি এখানে চলে এসেছে। তো আমি এটা একটু জুম করে দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে আমি এটা স্ক্রিনশট নিয়ে নিই। তো বন্ধুরা স্ক্রিনশট নেওয়ার পরে আমি আপনাদেরকে এটি দেখিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে দেব, সেটি হলো আপনি কিভাবে আপনার এই আইডিটি চেক করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে আসার পরে বন্ধুরা আমি যে স্ক্রিনশটটি দিয়েছি, স্ক্রিনশটের কপিটি আমি নিয়ে নেব। স্ক্রিনশট দিয়ে যে ছবিটি আমি লিখেছি সেটি আমার এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটের যে নম্বর চেক করার জন্য আমার আইডিটি কি প্রসেসে রয়েছে না হয়েছে সেটি আমি এখান থেকে অবশ্যই চেক করতে পারবো। এই যে অপশনটি রয়েছে অ্যাপ্রুভে আপনি স্টার্টে ক্লিক করে দিবেন। বন্ধুরা কোডটি দিয়ে আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব আমার এটি জমা পড়েছে কিনা সেটি আমি আপনাদেরকে দেখে, আমি নম্বরটা আগে ভুল দেওয়ার কারণে এটা দেখাতে পারিনি আপনাদেরকে। এখন আমি এখানে যেভাবে নম্বরটা লিখেছি সেভাবে নম্বরটি লিখতে হবে, যে আমি নম্বরটা কপি করে লিখেছি। তো লেখার পর আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নিচে চলে এসেছে। আপনি এটা যদি পরে দেখেন তাহলে আপনি কয় তারিখে, এটা 24 তারিখ 8 মাস 2020 এটা জমা পড়েছে। এটা এখন প্রসেস চলতেছে। যখন আপনি এটা হয়ে যাবেন, এখানে আপনার
আপনাকে দেখাবেন যে এই আপনার কার্ডটি জন্ম নিবন্ধন কার্ডটি হয়ে গেছে। এখন এটা সেখানে প্রসেসে চলতেছে, কয় তারিখে আপনি এটা আবেদনটা করেছি সেটাই এখানে দেখতে পাচ্ছেন। আপনি এখানে তারিখটি সহ চলে এসেছে। তো আপনি এটা দিয়ে 2-1 দিন পরে যদি চেক করেন তো আপনার যেটা যদি হয়ে যায় এখানে সেটি শো হবে। শো হয়ে যাওয়ার পর আপনার যেটি রয়েছে আপনার যেই সার্টিফিকেট বা পাসপোর্টের ফটোকপি বা আপনার ভোটার আইডি কার্ড যেটি আপনার কাছে রয়েছে সেটি যদি নিয়ে যান তাহলে আপনাকে সাথে সাথে জন্ম নিবন্ধন কার্ডটি দিয়ে দিবে। তো বন্ধু, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।